বুধবার সরস্বতী পুজোর দিন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে সরস্বতী ঠাকুর দর্শনে গিয়েছিলেন একদা নৈহাটি কলেজের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম। প্রতিমা দর্শন করে বেরোতে নাজিমুলকে লক্ষ্য করে বেশ কয়েকজন তার গাড়ি ঘিরে ফেলে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় নাজিমুল ইসলামকে। প্রতিবাদ করার নাজিমুলকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতেও আপলোড করা হয়। নাজিমুল ইসলামের তরফ থেকে সম্পূর্ণ ঘটনা লিখিত আকারে অভিযোগ জানানো হয় স্থানীয় নৈহাটি থানায়। সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা নাজিমুল ইসলাম জানান, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশেই তার উপর হামলা। তিনি কলেজে এসেছিলেন প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে, আর সেখানে তার উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের অন্য গোষ্ঠী। ভাঙচুর করা হয় তার গাড়ি। নাজিমুল দাবি করেন এই ঘটনা ঘটিয়েছে হালিশহর পৌরসভার কাউন্সিলর পার্থ সাহা। এই ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করে হালিশহর পৌরসভার কাউন্সিলর তথা প্রাক্তন ছাত্রনেতা পার্থ সাহা কি বলেন আপনাদের সামনে তুলে ধরবো। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে আমি গেছিলাম 5টার সময়, মানে সরস্বতী পুজো। তো আমার মনে হয় স্বাভাবিকভাবে সরস্বতী পুজো মানে ছাত্রছাত্রীরা তো কলেজ স্কুল এগুলো ঘোরে, খুব স্বাভাবিক। আমি সেই হিসাবেই গেছিলাম। তো 2 মিনিট কলেজ ক্যাম্পাসের মধ্যে ছিলাম, 2 মিনিট। তো প্রতিমা দর্শন করে জাস্ট বেরিয়ে আসছি, হঠাৎ দেখলাম একটা 80-100 জনের মব ছুটছে। মানে তারা আমাকে চেনে না, নির্দেশক পিছনে ভিতরে আছে যারা বলেছে আর কি মারার জন্য। তারা এসে প্রথমে আমি গাড়িতে উঠে গেছি, তখনও আমায় চিনতে পারিনি। এবারে যখন আমাকে নোটিশ করে বলা হয়েছে যে ওই ছেলেটা ওকে মার, তারা প্রথমে গাড়ির দরজাটা খুলে আমাকে, আমার ফোনে লাইভ আছে, আমি সঙ্গে সঙ্গে লাইভ চালু করে দিয়েছি। কারণ যখনই ওরা ছুটে এসছে আমি বুঝতে পেরেছি যে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, আমি তখনই ফোনের লাইভটা অন করে নিয়েছি। তো তারপর গাড়ির দরজাটা খুলে ওরা খুব মারে ভীষণভাবে, প্রায় মেরেই ফেলতো যদি গাড়ির ভেতর থেকে বাইরে বার করতে পারতো, কিন্তু গাড়ির ভেতর থেকে আমাকে বাইরে বার করে টেনে বার করতে পারিনি। সেই অবস্থাতেই বাইরে থেকেই সবাই মিলে মেরেছে ভীষণভাবে, সেটা পুরো ভিডিওতে দেখা যাচ্ছে। যারা মেরেছে তারা কলেজের মধ্যেই ছিল, তার মানে কলেজে যারা তৃণমূল ছাত্র পরিষদ করে, এখন যারা দায়িত্বে আছে, আমিও তৃণমূল কংগ্রেসটা করি, তৃণমূল ছাত্র পরিষদই করি, যারা আছে দায়িত্বে তারাই এটা করিয়েছে। আমি সেটাই বুঝতে পারছি না। না, ব্যক্তিগত তো তাদের সাথে আমি, যারা মেরেছে ইভেন তাদের ব্যক্তিগত আমি চিনিই না তাদেরকে, আমি জানিও না তাদেরকে। পার্থ সাহা ছিল কলেজে। আমি তো সবার প্রথমে বলবো যার নির্দেশ হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তার নির্দেশেই হয়েছে। কেন তার নির্দেশেই কলেজ চলছে, তার নির্দেশেই যারা মানে ছাত্র না, যাদের বয়স অ্যাবভ 35 ইয়ার্স, তারা কলেজ চালাচ্ছে। তারা সব কলেজের প্রাক্তন, তারা কলেজ চালাচ্ছে, তার নির্দেশেই হয়েছে। ইভেন আমার গাড়িটা যখন ভাঙচুর করা হয়, সেই গাড়িটা, আমার গাড়ির সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আগিয়ে নিয়ে কলেজের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমার গাড়িতে ইট বৃষ্টি একদম। দল দল আমি দেখুন, দেখুন আমি 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 একটা কথা বলি। আহ, দলকে করবে না করবে তার মালিক আমি না, কিন্তু আমি বলছি ও দলের ছেলে। কিন্তু দেখুন, ওর ফেসবুক লাইভ থাকলে দেখবেন ও বলছে এই প্রশ্নটা তো আপনারা পরে গিয়ে ওকে করবেন না। ও ফেসবুক লাইভে আমি যেটুকু দেখলাম, পার্থদা বাঁচাও। আমি নিজে আমার রাজনৈতিক কেরিয়ার 2007 সাল থেকে রাজনীতি করি। আজ অবধি আমার নামে স্টিল নাও 2019 যেভাবে বিজেপি অত্যাচার করেছে, 2021, আজকে 2024, স্টিল নাও আমার নামে কোনো থানায় একটা কমপ্লেন নেই। যদি আমার নামে একটা কমপ্লেন স্টিল নাও আজকের ডেট অবধি দেখাতে পারেন, আমি প্রকাশ্য মিডিয়ার সামনে বলছি আমি কাউন্সিলর থেকে পদত্যাগ দেবো। আমার আমার রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক যাদের থেকে আমি রাজনীতি শিখেছি, এবার মার দিয়ে মানুষকে কখনো কাছে টানানো যায় না। আমি আজ অব্দি একটা মশা মেরে দেখিনি। আর এই তো আপনারা বলছেন যে নাজমুলকে মারার কথা বলছেন, কথা প্রশ্নটার উত্তর দিন না। আমি 2007 সাল থেকে রাজনীতি করছি, আজকে 2024, আজ অব্দি আমার সারা হালিশহর, আমার বীজপুর, আমার কাছড়াপাড়া, আমার নৈহাটি, কোনো জায়গায় আমার নামে যদি একটা কোনো মারামারির ঝামেলা বা একটা কোনো মানুষকে চোখ রাঙিয়ে দেখা ঝামেলা দেখাতে পারেন, আমি যে কটা মিডিয়া আছে আমি প্রকাশ্য বলছি আমি কালকে কাউন্সিলর পদত্যাগ দেবো। ওকে সেই প্রশ্নটা করুন না। যে রাজনীতি করছে দীর্ঘ 2007 থেকে 2024 অবধি, অর্থাৎ দীর্ঘ 10 বছরের উপরে, যেই ছেলেটার নামে একটা কোনো থানায় কমপ্লেন পেলাম না, তাহলে তার নামে কমপ্লেন করছেন? কমপ্লেন করা মুখ, আমাদের তো মুখ বলা সোজা। কাল ক্যামেরা বন্ধ করার পর আমি বলতেই পারি, দাদা তুমি আমার সঙ্গে এইটা করেছো, মুখটা বলা সোজা। এই প্রশ্নটা করুন না যে পার্থ চ্যালেঞ্জ করে বলছে 2007 সাল থেকে 2024, পার্থ এই দীর্ঘ 12-13 বছর যে রাজনীতি করেছে, পার্থর নামে কোনো থানায় যদি একটা অভিযোগ, আজকে এখন স্টিল নাও 9:30 বাজে, একটা অভিযোগ, কোনো কোনো ছোট্ট একটা জিডিও যদি দেখাতে পারে, কালকে পার্থ কাউন্সিলর পদত্যাগ নেবে।
আমাদের রাজনীতি আমরা এইভাবে শিখিনি। নৈহাটি কলেজটাকে আমরা মন্দিরের মতন মানি। নৈহাটি কলেজে আমাদের শিখিয়েছে, আমাদের রাজনৈতিক অভিভাবক পার্থ ভৌমিক শিখিয়েছে মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে বুঝিয়ে নিয়ে চলতে। আরে নাজমুল নাজমুল বলছেন, যান ওকে এই প্রশ্নটা করবেন, আমি বলছি আমার প্রাক্তন ছাত্র রাজেও না না বলার কি আছে? আচ্ছা মুশকিল, ও তো লাইভে বলছে পার্থদা বাঁচাও, পার্থদা বাঁচাও। ও তো নিজে প্রমাণ করে দিচ্ছে পার্থদা কতটা সহিষ্ণু, পার্থদা কতটা নরম প্রকৃতির মানুষ। অবশ্যই, কেন কথা বলবো না? আরে 24 একসঙ্গে লড়াই করতে হবে। 24 কেন কথা? অনুগামী কাদের হয়? আমার 16 নম্বর ওয়ার্ড, আমি যে ওয়ার্ডে কাউন্সিলর, সেখানে আমার কয়েকজন অনুগামী থাকতে পারে। কলেজে আমার কোনো অনুগামী নেই। কলেজে আপনি ভাই কলেজেরই প্রাক্তন স্টুডেন্ট, আমি জানি। আপনিও নিজে আমাকে জানেন যে আমার কলেজে কোনো অনুগামী নেই। ও কলেজে ঢুকছিল যখন, ওর সঙ্গে বেশ কিছু ছেলে ছিল। ঢুকতে ঢুকতে অকথ্য ভাষায় অনেক কথাবার্তা বলছে। সেখানে বেশ কিছু মেয়ের সঙ্গে ওর ধাক্কাধাক্কি হয়। আমার মানে বলতে লজ্জা লাগছে, বাচ্চা বাচ্চা ফার্স্ট ইয়ারের মেয়ে, যাদের ভেতরের বস্ত্রগুলো আহ, টানা হিচড়ায় ছেঁড়াছেড়ি হয়েছে। মানে এটা লজ্জার ভাষা নেই। লজ্জা, একটা মেয়ে, বাচ্চা মেয়ে। আমার বয়স 29-30 বছর হয়ে গেছে, আমি এখন একটা ফার্স্ট ইয়ারের মেয়েকে নিয়ে টানা হিচড়া করবো? এই তারপরে কলেজে এসে যেটা শুনলাম, ফার্স্ট ইয়ারের মেয়েগুলো ঢুকতে ঢুকতে হাউ হাউ করে কাঁদছে। দাদা আমাদের আহ, ইজ্জতে হাত দিয়েছে। আমার দেখতে লজ্জা লাগছে। আমি অফ দ্য ক্যামেরা, মানে ক্যামেরা বন্ধ করার পর আমি আপনাদের প্রত্যেককে বলবো, মেয়েগুলো হসপিটালে আছে, দেখবে এই সব জায়গায় নখের আঁচড়, দু সাইডে দুটো গলা টিপে ধরছে, গলা আছে। এটা ভদ্রতা? এটা একটা কলেজ ছাত্র শিক্ষা এটা এখানে। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।